বাবা, তুমি আমাকে কোলে তোলো, তারপরে আমি ওই জানলা দিয়ে দেখছি যে ভেতরে কেউ আছে না নেই। ঠিক আছে। এরা এখানে কি করছে? মনে হয় রুদ্রাক্ষী আর্যকে এখানে এনেছে। তৃষ্ণা, যদি এরা ওই বাচ্চাটাকে দেখে ফেলে তাহলে? চলো চলো এখান থেকে। না মম, আমি এত তাড়াতাড়ি হার মানবো না। আমি এখান থেকে যাবই না। কিছু দেখতে পেলে? না বাবা, ভেতরে তো শুধু অন্ধকারই দেখা যাচ্ছে। ওকে। বাবা, ভেতরে তো পুরো অন্ধকার। আমি বলেছিলাম না এখানে কিছু নেই, বেকার এলাম এখানে। চলো এখান থেকে। বাবা, আমরা একটু আশেপাশে দেখে নি প্লিজ। হ্যাঁ চলো। তৃষ্ণা, চলো এখান থেকে। দেখো, আর্য আর রুদ্রাক্ষী কিন্তু বাচ্চাটাকে এখানে খুঁজতে এসেছে। চলো মম। নতুন দেবরাজের নির্বাচন প্রক্রিয়া আরম্ভ করা হোক। সম্পূর্ণ সৃষ্টি থেকে সকল দেবতাদের আহ্বান করা হোক। মা, কৃপা করে ওর সহায়তা করুন। হে সন্তোষী মাতা, আমার মাকে রক্ষা করার জন্য আপনি আমায় সাহায্য করুন। ওকে নিচে রাখো। মম, তুমি বাইরে যাও, আমি আমার কাজ শেষ করে আসছি। অল দ্য বেস্ট। আন্টি, আমি তোমার কি ক্ষতি করেছি? প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি আমার মায়ের কাছে যেতে চাই। মায়ের জন্য আমার এই অবস্থা হলো। মা, বাবা, কেউ আছো? বাঁচাও মা, প্লিজ আমাকে ছেড়ে দাও। তুমি মরলে আমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। মরতে তো হবেই তোমাকে। ভয় পেও না,
খুব ভালোভাবে মারবো তোমায়। তুমি জানতেও পারবে না। পালাতে চাও? সরি বলো। সরি বলো। সরি সোনা, কিন্তু তুমি এখান থেকে কোথাও পালাতে পারবে না। প্লিজ আমায় ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। এই কুকুরের চিৎকারে তোমার আওয়াজটা কোথায় ঢাকা পড়ে যাবে কেউ জানতেও পারবে না। আমি তোমার কি ক্ষতি করেছি, প্লিজ ছেড়ে দাও। মা, রুদ্রাক্ষের হাতে সময় খুব কম। রুদ্রা, কি তুমি ঠিক আছো? হ্যাঁ বাবা, ঠিক আছি। বিড়ালটাও ঠিক আছে? বাবা, এই কুকুরটা তো ডাকছে কেন? আচ্ছা ঠিক আছে, তুমি তুমি ঠিক করে বসো, সাবধানে বসো। চলো যাই এখান থেকে। বাবা, দাদু বলে যে ডগ খুব স্মার্ট হয়, যদি কোথাও কোনো বিপদ হয় তাহলেও সবার আগে বুঝতে পারে। বাবা দেখো, কুকুরটা ঘরের দিকে তাকিয়ে ডাকছে, ওখানে নিশ্চয়ই কিছু আছে। চলো না আমরা গিয়ে দেখি। চলো। মনে আছে সন্তোষী, আমি তোমায় বলেছিলাম না যে তুমি খুব আফসোস করবে? কিচ্ছু শুনতে চাই না আমি। আমি বলে দিচ্ছি, বেরিয়ে যাও এখান থেকে, তোমরা দুজনেই। ও আমাদের বাচ্চাকে মেরে ফেলেছে। তোমাকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই হাত দিয়ে তুমি আমার সন্তানকে মেরেছিলে, তাই না? আজ তোমাকে দেখাবো মৃত্যুর কষ্ট কেমন হয়। বাবা দেখো, কিছু পড়ে আছে। এই আইডি কার্ডটা তো তোমার স্কুলের সেই বাচ্চা যে কিডন্যাপ হয়েছে। ওকে কিডন্যাপ স্কুল থেকেই করা হয়েছিল। বাবা চলো আমরা ভেতরে যাই। হ্যাঁ, মনে হয় দরজা লক আছে। মা, এবার এই বহুরূপী নারীর থেকে মুক্তি পাবার আর কোনো পথই অবশিষ্ট নেই। এখানে তো কেউ নেই। আমি আগেই বলেছিলাম এখানে কিছু নেই, চলো এখান থেকে। বেকার এখানে এলাম। বাবা, আমার এরকম কেন মনে হচ্ছে যে এখানে কিছু আছে? এই বস্তাটা তো নড়ছে।
ওঠো। দেখো, ভয় পেও না, আমি আছি এখানে, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে বাঁচাতেই এসেছি। বাচ্চাটা এখানে আছে যখন তৃষ্ণ আশেপাশেই আছে কোথাও। আমি দেখে আসছি। তুমি ভয় পেও না, আমি আছি তো, এবার আর কিচ্ছু হবে না। আবার এই মেয়েটার জন্য আমার প্ল্যান ফেল হলো। কিন্তু কোনো ব্যাপার না তৃষ্ণা, একটা কাজ খারাপ হলো তো কি হলো, আরেকটা ভালো তো হলো। আজ এটা তো জানতে পারলাম যে রুদ্রাক্ষীও আমাকে দেখতে পেল না। এখানে তো কেউ নেই। শোনো, তোমাকে এখানে কে নিয়ে এসেছে? কোনো মহিলা ছিল? সে দেখতে কেমন বলতে পারবে আমাকে? বলো, আমি তাকে খুঁজে ধরিয়ে দেব। ও কিছুই বলছে না, মনে হচ্ছে ভয় পেয়ে আছে। আই থিঙ্ক আমাদের ওকে ওর মা বাবার কাছে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ বাবা, চলো। আর এমনিতে ওর বাবা মা হয়তো চিন্তা করছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মা, এ তো আশ্চর্যজনক ঘটনা যে তৃষ্ণাকে রুদ্রাক্ষীও দেখতে পাচ্ছে না। গোমাতা, ব্রহ্মদেবের ভাবনা এবং নির্ণয়ের পরেই সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে। এখনকার জন্য এটাই ভালো খবর যে এই বালক সুরক্ষিত আছে, আর ওকে খুঁজে পাওয়ায় সন্তোষীও মুক্তি পাবে। এই রুদ্রাক্ষী আমার সবচেয়ে বড় প্রবলেম। ওকেই আমায় সবার প্রথমে শেষ করতে হবে। আর তাছাড়া এমনিতেও রুদ্রাক্ষী তো এখন আমাকে দেখতে পায় না। রুদ্রাক্ষী, তুমি আমার হাত থেকে কি করে বাঁচবে? মা, এরকম কেন হচ্ছে যে রুদ্রাক্ষীও দেবী পৌলমীর অনুচরের মায়া দেখতে পাচ্ছে না? গোমাতা, মনে হচ্ছে তৃষ্ণার গর্ভে পালিত হওয়া শিশুর আসরিক শক্তি বেড়েই চলেছে। মা, যদি এইরকমই হয় তাহলে মুক্তির উপায়? এর উপায় শুধু মহাদেবের কাছেই আছে। ওনাকে রুদ্রাক্ষীর শক্তিকে আরো বিস্তৃত করতে হবে, তাহলেই সমস্যার সমাধান বের হবে। আর নয়তো দেবী পৌলমীর অনুচর ওই শিশুর শক্তির মাধ্যমে অনর্থ করবেন। মা, ভোলানাথ সমস্যা অনুযায়ী সমাধান বের করবেন, কিন্তু এখন সন্তোষীকে সমস্যা থেকে বাঁচাতে হবে। তৃষ্ণা ওর রূপ ধারণ করে সমস্ত কুকর্ম করে চলেছে, তাই পৃথিবীর বিচার অনুযায়ী সন্তোষীকেই দোষী মানা হবে। গোমাতা, আপনার কথা সত্য, কিন্তু শক্তির থেকেও তীব্র হল বুদ্ধি। আমার সন্তোষী আর রুদ্রাক্ষের বুদ্ধির উপর পূর্ণ আস্থা আছে। বলো না, কোথায় লুকিয়ে রেখেছো আমার ছেলেকে? প্লিজ আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। প্লিজ বলে দাও আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছো, প্লিজ। দেখো, এখনো তোমার কাছে অনেক সময় আছে। বলো কোথায় লুকিয়ে রেখেছো আমাদের বাচ্চাকে? আমি সত্যি বলছি, আমি আপনাদের বাচ্চাকে দেখিনি। আমি দেখেছিলাম তোমার সিসিটিভি ক্যামেরাতে। তুমি আমার ছেলেকে চুরি করেছো। বলো কোথায় রেখেছো আমার ছেলেকে? বলো আমার ছেলে কোথায়? বলছো না কেন তুমি? ওনাকে ছাড়ুন। যদি আমার ছেলে কোনো ক্ষতি করো তুমি, আমি তোমায় ছাড়ুন ওনাকে। কি হচ্ছে সব? ছাড়ুন ওকে। দেখুন, এটা পুলিশ স্টেশন। কি হচ্ছে সব? এই দাঁড়াও। দেখুন, আপনারা টেনশন নেবেন না। অপরাধীরা কিভাবে সত্যি কথা বলে সেটা আমরা ভালোই জানি। আরে কে ভাই আপনি? এভাবে ভেতরে যাচ্ছেন কাকে বলে? সোনু, আরে দাদা, আমার কথাটা তো শুনুন। সোনু, সোনু, বাবা, মা, সোনু, মা। সোনু।
আপনি ওকে কোথায় পেলেন? আপনি জানেন না যে আপনি আমাদের কত বড় উপকার করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো আমার বলা উচিত। আপনাদের বাচ্চা এখন ঠিক আছে, টেনশন করবেন না। আর সন্তোষী, তুমি চিন্তা করো না, তুমিও বাইরে চলে আসবে। কিন্তু এটাকে বললো যে আপনার স্ত্রী এখান থেকে ছাড়া পাবে? ইন্সপেক্টর, আপনি বলেছিলেন যে বাচ্চাটাকে খুঁজে পাওয়া গেলে আপনি আমার স্ত্রীকে ছেড়ে দেবেন। মিস্টার আর্য, বাচ্চাকে খুঁজে পেলেই আপনার স্ত্রী নির্দোষ সেটা প্রমাণ হয় না। ইন্সপেক্টর, সন্তোষীকে দোষারোপ করার আগে আপনি জিজ্ঞেস করুন বাচ্চাটাকে যে কে নিয়ে গেছিল ওকে। আই এম শিওর যে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। বাবু, ভালো করে দেখো তো ওনাকে, আর আমাকে বলো, এই আন্টি কি তোমাকে নিয়ে গিয়েছিল? দেখো বাবা, একদম ভয় পেও না, আমরা আছি তো। তোমার মা আছেন, বাবা আছেন। বলো বাবু, তোমাকে তোমার স্কুল থেকে কে নিয়ে গিয়েছিল? এই আন্টি নিয়ে গিয়েছিল? হ্যাঁ, এই আন্টি ছিল, আর এই আন্টি আমায় মারতে চাইছিল। প্রমাণ পেয়ে গেলেন তো, নাকি আরো কিছু জানার আছে? এক মিনিট আঙ্কেল, আমি সোনুকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বোঝো, এবার আমার জায়গায় এই বাচ্চাটাও প্রশ্ন করবে। প্লিজ আঙ্কেল। ঠিক আছে, নাও প্রশ্ন করো। সোনু, একটা কথা বলো, এই আন্টি তোমায় কখন মেরে ফেলতে চাইছিল? যখন তোমরা আমাকে নিতে এলে তখনই ওই আন্টিটা আমাকে মারতে যাচ্ছিল। কিন্তু যখন আমরা ওখানে পৌঁছালাম তখন তো ওখানে কেউ ছিল না। না, আমার সাথেই ছিল, তোমাদের আসার পর উধাও হয়ে গেল। শুনুন ও কি বলছে। ও বলছে যখন ওকে ছাড়াতে গেছিলাম তখন সন্তোষী ওখানে ছিল আর মারার চেষ্টা করছিল ওকে। কিন্তু সন্তোষী তো আপনাদের কাস্টাডিতে আছে, এটা কি করে পসিবল হলো স্যার? বাবু, সত্যি করে বলো তো, এটাই কি সেই আন্টি? হ্যাঁ, এই আন্টিটাই। আজ আন্টিটা স্কুলেও এসেছিল। হ্যাঁ, এই আন্টিটার সঙ্গে আরেকটা আন্টিও ছিল, তাকে এই আন্টিটা সবসময় মম বলে ডাকছিল। বাবু, এই আন্টি তোমায় ছেড়ে কোথাও গিয়েছিল? না, আমার সাথেই ছিল। এই আন্টি আমাকে খেতেও দেয়নি, খুব খারাপ আন্টি। দেখুন, এই বাচ্চার কথায় তো কিছুই প্রমাণ হচ্ছে না। ইন্সপেক্টর সাহেব, আমরা আমাদের ছেলেকে পেয়ে গেছি, আমাদের আর কিছু চাই না। আমরা আমাদের কমপ্লেন তুলে নিচ্ছি। আর্যবাবু, একটা শর্তে আপনার স্ত্রীকে আমরা ছাড়তে পারি। যদি ওনার থেকে এই কেসের ব্যাপারে আমাদের কিছু জানার থাকে, ওনাকে আসতে হবে এখানে। হ্যাঁ ইন্সপেক্টর, আপনি যা বলবেন, আপনি যখন বলবেন আমরা তখনই চলে আসবো। কনস্টেবল, ওনাকে ছেড়ে দিন। আচ্ছা স্যার। ইয়েস। তুমি ঠিক আছো তো? মা, সন্তোষী এইবার তো বেঁচে গেল, কিন্তু দেবী পৌলমীর অনুচরকে আমাদের আটকাতে হবে। গোমাতা, অশুভ শক্তির যারা অধিকারী তারা সবসময় তাদের শত্রুর ক্ষতি করতে চায়, আর এই ধারাকে আমরা আটকাতে পারবো না। আমি সন্তুষ্ট এই জন্য হচ্ছি যে সন্তোষীর সাথে রুদ্রাক্ষী আছে, আর রুদ্রাক্ষী ওর রক্ষা কবচ। সেই জন্য আপনিও ব্যাকুল হবেন না। এখানে এসো। ভয় পেও না সোনা, যাও কথা বলো। সোনু, আমার মা খুব ভালো, ওনার সাথে কথা বলো। আমাকে ভয় পাচ্ছ কেন? তুমি তো খুব ভালো ছেলে, তুমি
তোমার সাথে কেউ খারাপ কি করে করবে? তুমি যে আন্টিকে ভয় পাচ্ছ না, সে আমি নই, অন্য কেউ ছিল। আর ওই আন্টিটা খুব খারাপ ছিল। হ্যাঁ সোনা, খুব খারাপ। চলো বাবা, যাই এবার। আচ্ছা, নমস্কার। বাই আন্টি। বাই সোনা। ইন্সপেক্টর সাহেব।